আহত অশোক ভট্টাচার্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। অশোক ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান শঙ্কর ঘোষ। গতকাল বাড়িতে পড়ে গিয়ে আহত হন অশোক ভট্টাচার্য। প্রাক্তন মন্ত্রীকে দেখতে হাসপাতালে মন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। ফোনে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা কেমন রয়েছে? ফোন করে খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী, কি কথা হলো তাদের মধ্যে? এবং শঙ্কর ঘোষ তিনিও দেখতে গেলেন, একদা এই অশোক ভট্টাচার্যের শিষ্য তিনি। প্রাক্তন মন্ত্রীকে দেখতে গেলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। একেবারে দেখো, গতকালই রাতে কিন্তু নিজের বাড়িতেই গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ি প্রাক্তন অশোক ভট্টাচার্য এবং বেশ কিছু সেলাই তার মাথায় পড়েছে এবং প্রথমে পরস্পর একটি বেসরকারি হাসপাতাল, পরবর্তীতে বেটার ট্রিটমেন্টের জন্য অন্য একটি হাসপাতাল থেকে ভর্তি করা এবং খবর পাওয়া মাত্রই আজ কলকাতা থেকে ঘরে ফেরার পরেই কিন্তু রাজ্যের নতুন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি সোজা চলে যান সেই বেসরকারি হাসপাতালে এবং প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং কথা বলিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু প্রাক্তন মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা তিনি বলেন, মোবাইল ফোনে, এবং কথা বলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং আগামী সপ্তাহে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে কাশিয়াং সফরে আসবেন, পাহাড় সফরে আসবেন। সেই সময় এই অশোক ভট্টাচার্যের সঙ্গে তিনি দেখা করবেন, এমনটাও কিন্তু আজ তিনি ফোনে জানিয়েছেন অশোক ভট্টাচার্যকে। এবং গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন যে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্রাক্তন মন্ত্রী, তারা সেই আর্জি তারা জানাচ্ছেন, সেই প্রার্থনা তারা করছেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশে তারা থাকছেন সবসময়, কারণ জানি গুরু শিষ্যের যে সম্পর্ক। বেশ পার্থপ্রতিম, ফোন করে স্বাস্থ্যর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে পরবর্তীতে এসে দেখা করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। কি কথোপকথন হলো শোনাবো আপনাদের। পড়ে গেলাম। না না, আমার প্রেশার টেশার খুব একটা হাই ছিল না, আমি একটা লেখা লিখছিলাম। হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশন, কথা হয়নি বলে। হ্যাঁ, বাবাকেও বলো। ঠিক আছে, ঠিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অশোক ভট্টাচার্যকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি বলেন উত্তরবঙ্গে পরবর্তীতে এসে দেখাও করবেন, একথাও বললেন মুখ্যমন্ত্রী। আপাতত তো ওনার অবস্থা ডাক্তারি পরিভাষায় স্থিতিশীল। ওনার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, স্ক্যান, এমআরআই ইত্যাদি হয়েছে। তবে যেহেতু বয়সটা একটু বেশি, ফলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষেরই এক্ষেত্রে একটা চিন্তার জায়গা থেকে থাকে। দেখা করলাম এবং সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি যেন গিয়ে দেখা করে ওনার শারীরিক অবস্থার খবর নিই। আর মুখ্যমন্ত্রীর সাথেও ওনার কথা হলেন, যেহেতু উনি ওনাদেরকে পারিবারিকভাবে চিনতেন, ওনার বাবা শিশির অধিকারী মহাশয়, তো উনি বাবারও কথা জিজ্ঞেস করলেন। মুখ্যমন্ত্রী ওনার শারীরিক বিষয়ে খোঁজ নিলেন এবং আগামীতে যখনই তিনি আসবেন, হয়তো এর মধ্যেই একদিন আসবেন, তো উনি তখন ওনার সাথে দেখা করার ইচ্ছা করেন।